হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবার চলে আসলাম আজকে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে আমি দেখাবো লোটে মাছের রেসিপি, লোটে মাছের ঝোলের রেসিপি। এর জন্য দেখো প্রথমে নিয়েছি আমি কী লোটে মাছ নিয়েছি। বেশ কয়েকটা লোটে মাছ কেটে মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি রসুন কুচি, আলু কুচি, আলুগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি। টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাগুলো একদম গোটা গোটা চিড়ে নিয়েছি। এবার প্রথমে আমি মাছগুলোকে নিচ্ছি। মাছগুলো নিয়ে এতে ভালো একটুখানি নুন, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটি কালো জিরে ফোড়নে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, দিয়ে হালকা নেড়ে নেবো। ভালোভাবে রসুনটা হালকা একটু ভেজে নেব। এবার দেখো রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে যায়। এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন। দিয়ে তবে পেঁয়াজটা হালকা একটু সেদ্ধ করে দেবো। আর লোটে মাছে মনে রাখতে হবে নুনের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ এইটা সামুদ্রিক মাছে যেহেতু নুন দেওয়া থাকে। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু সেদ্ধ হোক পেঁয়াজটা। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে, পেঁয়াজটাও হালকা সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো রাখা আমি একদম সরু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা অপশনাল, না দিলেও কেউ দিতে পারো। এবার আলুটা দিলে কি একটা একদম ঝুরঝুরে হয়ে থাকে না, একটু আঠালো ভাব হয়, তার জন্য আলুটা দেওয়া। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে সব একটু ভালো মতো ভেজে একটু নরম হয়ে যাবে ততক্ষণ ভাজবো। দেখো আলু, পেঁয়াজ, টমেটো ভাজা হয়ে গেছে, হালকা দেখো সেদ্ধও হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর কিছু পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে এবার সমস্তটা ভালোভাবে কষিয়ে নেব একটু। দেখতেই পাচ্ছ পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লোটে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দেবো, কারণ যেহেতু লোটে মাছ থেকে জল ওঠে। দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফিরে আসবো 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখো মাছগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আমি ঘেঁটে দেবো, মাছগুলো যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরকমভাবে। আর দিয়ে দেবো এর মধ্যে কিছু 1 চামচ মতো একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে একদম শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরো এটা ঝুরঝুরে একটু মাখো মাখো হয়ে গেছে। এবার এরকম পুরো রেডি, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমাদের লোটে মাছের ঝোল। এই
আর কিন্তু কেউ চাইলে এই ঝোরটাকে নিজের শেপে হাতে বানিয়ে যার যার মতো মন্দ বানিয়ে যেটা বেসনে ডুবিয়ে চপ করেও খেতে পারো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।